হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে ভিডিওটা হচ্ছে 30শে ডিসেম্বর। ওদিন হচ্ছে আমাদের বাড়ি ছিল পৌষকালী পুজো। তো পৌষকালী পুজোটা আমাদের বাড়িতে প্রতিবারই হয়। তো তারপর হচ্ছে মা প্রতি বছর এখানে সকালবেলা উঠে শুভচণ্ডী পুজো করে। এখানে রাখা আছে 5টা পান, 5টা সুপারি, কলা, কুলের ডাল টাল দিয়ে ঘরটট পাতে। আর এখানে গাবলাটা দিয়ে ওই কলাটা ঢাকা দেওয়া হলো। কলাটা হচ্ছে হাঁস না কিছু একটা বলে বড়রা, ওটা উঠিয়ে দেবে, বাচ্চারা নিয়ে খেয়ে নেবে। তো তারপর হচ্ছে এখানে ঠাকুমাদের আসার কথা, সকালে এসে তারা গান টান করবে অনেক কিছু। তো অনেক শীত পড়ে, তো ঠাকুমারা আসতে পারে না, বয়স্ক ঠাকুমারা। তো তারপর আমি শুভচণ্ডী বইটা পড়ে পুজোটা কমপ্লিট করলাম। তো তারপর আমি শিশিরের জলটা নিতে চলে এসেছি, কারণ শিশিরের জলটা অবশ্যই লাগে পুজোতে। তো তারপর ভাই এখানে মাইক সেটমেট নিয়ে চলে এসেছে। দেখো মানে এত কুয়াশা, তখন হয়তো বাজে 6টা বা 7টা, অনেক কুয়াশা ছিল। এখানে হচ্ছে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এখানে কাকিমারা চলে এসছে, সবজি টবজি কাটছে। তো মা এখানে রান্না বসানোর আগে পুজো টুজো করতে হয়, সেইগুলোই করছিল মা। তো ভিডিওতে অনেক কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, অত তাড়াহুড়োর মধ্যে অনেক কাজবাজ থাকে। আমি অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো কাজবাজ করতে, তো ভিডিওটা আমি ঠিকঠাক নিতে পারছিলাম না। তো পরের বার ফুল ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়ি পুজোতে এতটাই ঠান্ডা পড়ে, মনে হয় যেন পুজোর দিনটাই, পৌষ মাসে তো এমনি ঠান্ডা পড়ে, তো তারপর হচ্ছে মনে হয় আমাদের বাড়ি পুজোর দিনই আরও বেশি ঠান্ডা। তো আমি রেডিমেডি হয়ে গেছি ঠাকুর আনার জন্য। তো তারপর হচ্ছে ঠাকুর আনতে আমরা চলেও এসেছি। তো তারপর হচ্ছে দেখো সবাই বলছে নে আর ভিডিও করতে হবে না। মা এখানে বরণ করছে মাকে। আমি আমাদের বাড়িতে যত দিন পুজোটা হচ্ছে আমি ততদিন, আমি জানি না, হয়তো আমি 7-8 থেকেই আমি প্রতিবার আমাদের বাড়ি কালী পুজোতে আমি উপোস থাকি। আমার উপোসটা থাকতে না ভালোই লাগে, মনে হয় না মা প্রতি বছরে একবার আসে। তো তার জন্য একদিন উপোস থেকে পুজোটা করলে কি এমন হয়, আমার খুবই ভালো লাগে। তারপর এখানে হচ্ছে ঠাকুর নিয়ে টিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। এখানে সবাই দেখো নাচানাচি করছে, আমি একটু নেচেছিলাম, কিন্তু ওই যে আমার ভিডিওটা কে করে দেবে, আমার ফোনটা ধরার মতো কেউ নেই। বাড়িতে নিয়ে চলে এসেছে মাকে। তো এখানে মাকে বরণ করছে, বরণ টরণ করে মাকে আসনে তুলবে। আসনে তোলার পর আমার তো কাজ আরও বেড়ে যাবে এখনই। তো তারপর হচ্ছে ঠাকুরমশাই চলে আসবে, আমাকে সব সময় ডাকবে, আমি বাড়ির ছোটো বলে এই এটা আন সেটা আন, আর আমাকে সব কিছু করতে হবে। ওর জন্য আমিও বসে পড়েছিলাম সব কিছু করার জন্য। মায়ের মুখটা এত সুন্দর লাগছে না, খুব মিষ্টি লাগছে দেখতে। তো তারপর এইখানে হচ্ছে আমি বানিয়ে নিচ্ছিলাম নোছনার হাঁড়ি। তো নোছনার হাঁড়ি বানাতে আমার খুব ভালো লাগে। এবার আমি পুজোর যাবতীয় যত কাজ, লুচি বানানো, পায়েস বানানো, সব কিছু নিজে হাতে করেছি, কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করতে পারিনি, এটাই আফসোস। পরের বার আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে নোছনার হাঁড়ি বানাচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিয়েছি মুড়ি, তারপর দিলাম হচ্ছে চিড়ে, তারপর মুরগির পর হচ্ছে দেব কি ওটা, নাড়ু দেওয়ার পর বাতাসা, অনেক কিছুই দেওয়া পড়েছে, কিন্তু আমি এখন বলতে পারছি না। তো কালী পুজোর উপোস কে কে থেকেছো, কেমন লাগে থাকতে তোমরা কমেন্টেও অবশ্যই বলো। আমি কিন্তু অনেকবার থেকেছি, আমাদের বাড়িতেই হয় কালী পুজো, প্রতিবার বছরে একবার করে হয় আমাদের বাড়ি কালী পুজো। তো আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে আমাদের বাড়িতে কালী পুজোটা হচ্ছে। তো আমি ছোটোবেলা থেকেই উপোস থেকে পুজো করি। মেইন যেটা সেটা হচ্ছে উপোস থেকে ঠাকুরের সম্পূর্ণ দায়িত্ব, ঠাকুরের যাবতীয় যত কাজ আছে, পায়েস বানানো, লুচি বানানো, ঠাকুরের জবা ফুলের 108টা মালা গাঁথা, 108টা বেলপাতার মালা গাঁথা, যাবতীয় যত কাজ আছে সব কিছু এবার আমি নিজে হাতে করেছি। নিজে হাতে করে পুজো করা সম্পূর্ণ আলাদাই একটা শান্তি।
নিজে হাতে যেটুকু ক্যামেরা ধরে করতে পেরেছি আমার মনে হয় এটাই আমার কাছে অনেক। কারণ আমার তো মনে হয় না আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কিন্তু যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পরবর্তীতে আমি পরের বছর আবার সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখো ওই বাচ্চাটা, এটা হচ্ছে আমার দিভাইয়ের মেকআপ আর্টিস্টের ছেলে, মানে ও হচ্ছে এতটাই ঠাকুর ভক্ত। দেখো জুতো পরে চলে গেছে ঠাকুরের মন্দিরে, ঘন্টা বাজাচ্ছে, খুব খুব ঠাকুর ভক্ত। মানে ও জাহাজ বাজাচ্ছিল, ডাঙ্কা বাজাচ্ছিল, সব কিছু নিজে হাতে। তারপর হচ্ছে এখানে আমি সাজিয়ে ফেলেছিলাম ঠাকুরের ভোগ। তো এখানে সব ফুল বেলপাতা সব কিছু রেডি করা হয়ে গেছে। ঠাকুরমশাই ঢুকছে, পুজোটা করবে এখন, তার জন্য তারপর ঠাকুরমশাই সব দায়িত্ব মানে আমাকেই দেবে, দেখছে যে ও করছে, আমাকেই বলবে নে এটা ঢাল ওটা ঢাল। এই যে আমাকে ঢালতে দিয়েছে কি শিশিতে কি মধু টধু অনেক কিছু আছে ঠাকুরের, সেগুলো ঢালবো। ঢালার পর হয়তো যজ্ঞে টজ্ঞে কোনো কিছুতে করবে। তো এখানে হচ্ছে ঠাকুরমশাই পুজো করছে, সবাই ওই অঞ্জলি দেওয়ার জন্য, যে বৌদি দিভাই বাবা আর সবাই এখানে বসে আছি অঞ্জলি দেওয়ার জন্য। এবার ওই যে 108টা মোমবাতি জ্বালাই তার জন্য। তো ভিডিওটাই পর্যন্ত।